শীতল শুটকি দিয়ে কচি কচি কচুর শাক রান্না করা হবে। শীতল শুটকির গন্ধ পেলে প্রত্যেকের জিভে জল আসে। শীতল শুটকিকে শুদ্ধ বাংলায় বলা হয় বা শুদ্ধ ভাষায় বলা হয় চ্যাপা শুটকি। বিশেষ করে ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকার লোকেরা এই সমস্ত শুটকিগুলোকে চ্যাপা শুটকি বলে। পুঁটি মাছকে শুকিয়ে এটা একরকম অন্যরকম আরেকটা প্রসেসিং করে, শুধু শুকিয়ে না, একটা বড় বড় হাঁড়ির ভিতরে ঢুকিয়ে এই চ্যাপা শুটকিগুলো তৈরি করা হয়। অনেক দিন মাটির নিচে এই হাঁড়িগুলো থাকে, তারপর বের করে আনার পরে এই চ্যাপা শুটকিগুলো তৈরি হয় এবং অসম্ভব মজাদার একটা শুটকি। এই শুটকি দিয়ে আপনি ভুনা করে খান, বা এই শুটকি দিয়ে ঝোল রান্না করে খান, বা ভর্তা করে খান, বা পিঠা তৈরি করে খান। ময়মনসিংহের মানুষেরা সাধারণত চ্যাপা শুটকি দিয়ে এক ধরনের পিঠা তৈরি করে, সেই পিঠাগুলো খেতে মজা। আর আমি আজকে এই চ্যাপা শুটকিগুলো দিয়ে খুব মজাদার একটা সবজি রান্না করব, অর্থাৎ কচুর শাক। কচি কচি কচুর শাক, এটা চ্যাপা শুটকিটা দিয়ে আমি ভাজি করে খাবো, বা আপনারাও তৈরি করে খেতে পারেন। এটা অসম্ভব মজাদার একটা খাবার এবং অল্প একটুতে আপনার অনেক ভাত খাওয়া হয়ে যাবে। এটার তৈরি করা যেমন কষ্টের, তেমনি এটা খাওয়ার অনেক বেশি মজাদার। এই চ্যাপা শুটকি দিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে চ্যাপা শুটকি আর কচুর শাক ভাজি। কচুর শাককে একদম কুটে বেছে ধুয়ে সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দিয়ে চ্যাপা শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে চুলাতে হাঁড়ি দিয়ে তেল দিয়ে তাতে পরিমাণ মতো মশলা, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা বা রসুন কাটা, পেঁয়াজ কাটা, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেশি করে পেঁয়াজ এবং বেশি করে রসুন, তারপর চ্যাপা শুটকি দিয়ে চুলাতে ভালো করে তেলের ভিতরে এগুলো প্রথমে ভুনা করব। তারপর কচু শাকগুলোকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো সেই চ্যাপা শুটকিটা একটু তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে আসলে কচু শাকটা দিয়ে দিতে হবে। তারপর কচু শাকটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একদম মাখা মাখা করে, যাতে যখন নাড়তে নাড়তে তেল উঠে আসবে তখনই বুঝবেন যে কচু শাকটা ভাজি হয়ে গিয়েছে এবং চ্যাপা শুটকির সাথে কচু শাকটা মিশে যাবে। আর যখনই নামিয়ে খাবেন, এটার টেস্ট অসাধারণ মজাদার, অসাধারণ টেস্টি এটা একটা খাবার। এই খাবারটা অল্প একটু দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। এই গরমের ভিতরে যেমন গরুর মাংস বা যে কোনো মাংস খেলে শরীর গরম হয়ে যায়, কিন্তু এই সবজি জাতীয় জিনিসগুলো খেলে আমাদের শরীরটা ঠান্ডা থাকে। আর কচু শাকে তো বুঝতেই পারছেন প্রচুর আয়রন রয়েছে। আর শুটকি মাছ সাধারণত সকল সকল রকমের খাদ্যগুণগুলো রেখে তারপরে শুটকিগুলো প্রসেসিং হয়। তাই শুটকি মাছ সাধারণ মাছের থেকে শুটকি মাছটা অনেক বেশি খাদ্য উপাদান সমৃদ্ধ। তাই এই মাছ দিয়ে বা এই শুটকি দিয়ে আমরা এই কচু শাকটা ভাজি করে যখন খাবো, তখন অসাধারণ মজাদার একটা খাবার আমাদের পাতের ভিতরে আমরা পাবো। সবাই এটা তৈরি করে খাবেন এবং সকলকে ধন্যবাদ। এই রেসিপিটা আমি বলেছি কিভাবে তৈরি করতে হবে, এই রেসিপিটা আপনারা জেনে নেবেন এবং জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দেখে তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি হয়েছে এবং খেতে কত মজাদার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, এবং বেশি বেশি করে পানি খাবেন, গরম অতিরিক্ত পড়ছে। সবাইকে ধন্যবাদ।